হে গাইস, চলে এসেছি আমার বাড়ির পুজোর ছোট্ট একটা ভিডিও নিয়ে। সকাল থেকে শুরু করছি। এই আমার দ্বারঘট সাজানো হলো চাঁদমালা দিয়ে। তো বাড়ির সমস্ত কাজ যেহেতু আমাকে একা একা করতে হয়েছে, অনেকটা ধকল গেছে। এইবারে বন্ধু বান্ধবরা তেমন করে কেউ কিছু আসেনি, আমি আমার মা আর ভাগনা মিলে সামলেছি। গাছে যে ফুলগুলো হয়েছিল সেই ফুলগুলো অনেক অপেক্ষার পরে অবসান করলাম, সেই ফুলগুলো তুললাম। এই সাদা ফুলগুলো তুলে ফেললাম আমরা। দেখো, এক গামলি ফুল হয়েছে, কি সুন্দর লাগছে আমার। যদিও বা সব ফুলগুলো মায়ের পায়ে অর্পণ করব বলেই আমি গাছে রেখেছিলাম, এতদিন ধরে আমি তুলিনি। দু চারটে করে ফুল তোলা হতো, কিন্তু একসাথে এত ফুল কখনোই তোলা হয়নি। এখানে আমার কুমারী পূজার প্রিপারেশন চলছে। বাচ্চা, একটা ছোট্ট বাচ্চা মেয়েকে আমি কুমারী হিসাবে পুজো করি, এটা আমার স্বপ্নে দেখা। তাই মাকে আমি এইভাবে পুজো করি। প্রথমটা তাকে দুধ দিয়ে পা ধোয়ানো, যাবতীয় যা যা কিছু হয় সেই রকম করে কুমারী পুজোটা আমি প্রিপারেশন করি। আমার খুব গলা বসে গেছে গাইস, আমি কথা বলতে পারছি না, আমার ভীষণ জ্বর। আহ, অনেক কষ্ট করে ভিডিওগুলো করেছি টুকটুক করে। তো এইভাবে তাকে বস্ত্র দান করি, সমস্ত কিছু তাকে করি। মাকে যেভাবে ভালোবাসি, কুমারী মাকেও ঠিক সেভাবেই ভালোবেসে নিজের মতন করে সমস্ত কিছু করার চেষ্টা করি আমি। আমি জানি আমরা মানুষ, কখনোই সেভাবে কোনো কিছু করে উঠতে পারবো না, কিন্তু তারপরেও আমি চেষ্টা করি। মাকে দেখো, নিজের হাতে আমি খাইয়ে দিই। মা সন্তুষ্ট, আমি সন্তুষ্ট, আমার পুজো সন্তুষ্ট। শেষে একটুখানি পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে নিই, মা তুমি সব কিছু ভালো করো। আমার কাজে সাহায্য করার জন্য এই আমার পাড়ার একটা বোন মানু, সে আমাকে এসেছে একটু সাহায্য করতে, প্রদীপের সলতেগুলো একটু বানিয়ে দিচ্ছে। এই হচ্ছে নীল, আমার একটা বন্ধু, সেও এসেছে। বিকেলবেলা পুজো আমার শুরু। মাকে মোটামুটি তড়িঘড়ি করে সাজানো রেডি হয়ে গেছে। আমার পুজোর প্রিপারেশন সমস্ত কিছু আমি করে ফেলেছি একা একা। মা আর ভাগনা বাইরে একটু রান্না করছে। দেখো, মায়ের জন্য এত কিছু ভোগ নিবেদন করা হয়, কিছু জিনিস আনুষাঙ্গিক। এই দেখো আমার থোবরা, পাতলা বদন, আর আমার শেষে 108 প্রদীপ। টাটা। আমার পুজো।